অনেকদিন পর লাউ দিয়ে ডিমের ঝোল রান্না করব। এই তো দুটো ডিম নিয়েছি আর ডিম দুটো এখন ভাজতেছি। তো ডিম দুটো মানে ফুলে কি সুন্দর হয়েছে দেখুন। তো এখন উল্টে পাল্টে দিয়েছি আর এই দুটো ডিমরে আমি 4 পিস করে নিব। অন্য একটি কড়াইতে আমি সব রকম মশলা দিয়ে লাউ কষিয়ে ঝোল ঝোল রেখে দিয়েছি। তার উপরে এই ডিম 4 পিস ছেড়ে দিব, তাহলেই আমার রান্নাটা হয়ে যাবে। আর আমি অনেক দিন পর রান্না করতেছি চুলায়, এতদিন গ্যাসে রান্না করেছিলাম। তো এই তো দেখুন আমি এখন দিতেছি আর রান্নাটা অনেক সুন্দর হয়েছে, আপনাদের দেখাচ্ছি। এই তো দেখুন কি সুন্দর, লাউটা এত সুন্দর কচি ছিল যে মানে বেশি সময় লাগেনি, লাউটা একেবারে গলে গেছে আর সবুজ সবুজ হয়ে রয়েছে। এই তো দেখুন লাউ একেবারে গলে গেলেও ভালো লাগে না, সবুজ সবুজ থাকলে লাউয়ের স্বাদটা অন্যরকম থাকে। আর এই তো দেখুন আমার রান্নাটা প্রায় শেষ, তো এখন একটা বলে ঢেলে নেব। তো এভাবে ডিমের ঝোল রান্না করলে খেতে খুবই স্বাদ লাগে। আর এই লাউ দিয়ে রান্না করতে গেলে আমি তো গুঁড়ো মরিচ দিই না, শুধু ঝাল কাঁচামরিচটাই দিয়ে থাকি। তো এই তো দেখুন একটু জিরার গুঁড়িও দিয়ে দিয়েছি। তো এখন আমি ওয়াও অনেক সুন্দর, আমার বাচ্চারা বলতেছে। যাই হোক এখন এই তো বলে নিয়েছি, তো অনেক সুন্দর লাগতেছে, এখানেই রাখছি।